শীত আর ডিসেম্বর মানেই কেক। আজ আমি তোমাদের ঘরোয়া উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে বানানো একটা কেকের রেসিপি শেয়ার করব। একটা পাত্রের মধ্যে আমি এখানে 4টে ডিম নিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ডিমগুলোকে ফেটিয়ে নিতে হবে। প্রায় মিনিট 2-3 ডিমটা ফাটিয়ে নেওয়ার পরে দেখবে ডিমের কালারটা একটু সাদাটে হয়ে গেছে। তখন এর মধ্যে আমরা অ্যাড করব 1 কাপ রিফাইন অয়েল। তেল ও ডিমটি 2-3 মিনিট বেশ ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে তেল আর ডিম একসাথে খুব ভালোভাবে মিশে যায়। এরপরে আমি অ্যাড করব 1 কাপ গুঁড়ো করে রাখা চিনি। তবে চিনিটা আমি একবারে অ্যাড করব না, পার্টে পার্টে অ্যাড করব। একবারে যদি আমরা সব চিনির গুঁড়োটা দিয়ে দিই তো আমাদের মিক্সড করতে অসুবিধা হবে। তোমরা যখন মিক্সারটা রেডি করবে অবশ্যই মাথায় রাখবে যে বাটির মধ্যে মিক্সারটা বানাচ্ছ বাটিটা একটু বড় নেওয়ার। দেখো আমি বাটিটা ছোট নেওয়ার কারণে আমার মিক্সড করতে প্রবলেম হচ্ছে, তাই আমি বাটিটা চেঞ্জ করে নিচ্ছি। খুব ভালোভাবে ব্যাটারটা 3-4 মিনিট ফেটিয়ে নেওয়ার পরে আমরা এখন অ্যাড করছি 1 কাপ ময়দা আর 1 টেবিল স্পুন বেকিং পাউডার। ময়দাটা কিন্তু অবশ্যই আগের থেকে একবার চেলে নেবে। আমি এখানে 1 কাপ তেল, 1 কাপ ময়দা আর 1 কাপ চিনি নিয়েছি। তোমরাও পরিমাণটা সেমই নেবে, চিনি ময়দা আর তেলের পরিমাণ যেন সেম থাকে। নেক্সট আমি এখানে ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স ইউজ করছি। তোমাদের কাছে থাকলে দিও, না থাকলে তোমরা এটা স্কিপও করতে পারো, আদারওয়াইজ যে কোনো লেবুর রসও দিতে পারো। আমাদের কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার ব্যাটারটা বেক করতে হবে। বেকিংয়ের জন্য আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি। অ্যালুমিনিয়ামের পাত্র মোটামুটি সবার বাড়িতেই থাকে। বোলের মধ্যে সামান্য কিছু তেল দিয়ে ভালোভাবে অয়েল ব্রাশ করে নিতে হবে। বোলের চারপাশেও ভালোভাবে অয়েল ব্রাশ করতে হবে। বোলের উপরে 1 চামচ মতো ময়দার গুঁড়ো দিয়ে ভালোভাবে বোলের চারপাশে ময়দার গুঁড়োটা লাগিয়ে নিচ্ছি। কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করছি। আমি এখানে কাজু, কিশমিশ আর চেরি দিয়েছি। তোমাদের ঘরে যা থাকবে তোমরা সেটাই অ্যাড করে দিতে পারো। মিক্সচারটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। বেকিংয়ের জন্য একটু উপর থেকে ঢালার চেষ্টা করবে, তাতে কি হয় মিক্সারটার মধ্যে কোনো এয়ার বাবেল থাকে না। বাকি কিছু ড্রাই ফ্রুটসও আমি উপর থেকে অ্যাড করে দিচ্ছি। বেকিংটা আমি এখানে প্রেসার কুকারে করব, তাই আমি প্রেসার কুকার বসিয়ে 5 মিনিট মতো গরম করে নিয়েছি। এর মধ্যে আমি একটা অ্যালুমিনিয়ামের স্ট্যান্ড রেখে তার উপরে ব্যাটারটা রেখে দেব, আর রেখে প্রেসার কুকারের সিটি আর যে রাবার ব্যান্ড থাকে সেটা খুলে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। লাগিয়ে এটা মোটামুটি 40 মিনিটস মতো 35 to 40 মিনিট মতো বেক করতে হবে। বেক কমপ্লিট হলেই আজকের কেক রেডি। তোমরা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করো। কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের বলি। কেক বানানোর সময় গ্যাসের ফ্লেম সবসময় মিডিয়াম রাখবে, কখনো গ্যাসের ফ্লেম বাড়াবে না। গ্যাসের ফ্লেম বাড়ালে কেকের চারপাশ পুড়ে যাবে। আর যতক্ষণ কেকটা বেক হবে প্রেসার কুকারের ঢাকনা চেষ্টা করবে না খোলবার। দেখো কেকটা কতটা নরম হয়েছে আর খেতেও খুবই সুন্দর হয়েছে। একদিন বানিয়ে খেয়ে অবশ্যই জানিও কেমন লাগলো। সকলকে আমার তরফ থেকে বড়দিনের শুভেচ্ছা। ভালো থেকো।